সুলাইমান নবীর দরবারে হুদহুদ পাখি হাজির। তাফসীরের কিতাবের মধ্যে এসেছে আদবের সাথে মাথা নিচু করে পাখার উপরে ভর করে করে নবীর সামনে হাজির হয়ে গেছে। সুলাইমান আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, হুদহুদ রে, কেন তুমি অনুপস্থিত ছিলে? কি কারণে তুমি গিয়েছিলে? কোথায় গিয়েছিলে বলো। হুদহুদ পাখি এবার সুলাইমান আলাইহিস সালামের অভয় পেয়ে তার থেকে কথা বলার অনুমতি পেয়ে বলল, ফাকাল আহাত্তু বিমা লাম তুহিত বিহি ওয়াজি'তুকা মিন সাবাইন বিনাবাইন ইয়াকিন। নবী গো, যেহেতু আমাকে কথা বলতে আপনি অনুমতি দিয়েছেন, আমি এমন কিছু সংবাদ নিয়ে এসেছি যে সংবাদ হয়তো বা আপনারও জানা নাই। সুবহানাল্লাহ বলেন। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا وزير له ولا نظير له ولا مشير له ولا مثيل له ولا ند له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد আমার সাথে সকলে জবান খুলে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আর আওয়াজ করে জোরে পড়ুন। বিসমিল্লাহির রহমানির রহিম। اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. وقال تعالى في مقام آخر قال الذي عنده علم من الكتاب أنا آتيك به قبل أن يرتد إليك طرفك فلما رآه مستقرا عنده قال هذا من فضل ربي
ليبلوني أشكر أم أكفر ومن شكر فإنما يشكر لنفسه ومن كفر فإن ربي غني كريم وقال رسول الله صلى الله عليه وسلم সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম خيركم من تعلم القرآن وعلمه وقال عليه الصلاة والسلام أيضا من قرأ القرآن وعمل بما فيه ألبس والداه تاجا يوم القيامة ضوءه أحسن من ضوء الشمس وقال الشاعر العلام अगर दुनिया सरासर बादगीरद चरागे मुक़बिला हरगिज़ न मीरद चरागे राक इज़्ज़त बर फरोज़ाद चरागे राक इज़्ज़त बर फरोज़ाद हर कस्तब ज़नद रे शश बसोज़ाद तु जोरे जोरे ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরবি ভাষায় লিখিত একখানা কিতাব আছে, নাম জাদুল মুমিনি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, অর্থ ইমানদারের দুনিয়া এবং আখিরাতের পুঁজি। কথা বুঝে আসছে? বইয়ের নাম কি? জাদুল মুমিনি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। বইয়ের নামের অর্থ হলো ইমানদারের দুনিয়া এবং আখিরাতের, ইহকাল এবং পরকালের পুঁজি। সেই কিতাব থেকে একটি ঘটনার আলোকে আমি আলোচনা শেষ করেই মূল আলোচনায় ফিরে যাব। আল্লাহ রাব্বুল আলামিন আজকে যত কথা হবে যিনি বলবেন তাকে, যারা শুনবেন তাদেরকে আমল করার তৌফিক দান করো। নিয়ত আছে তো আপনাদের? আওয়াজ কি এখানে রেখে যাবেন প্যান্ডেলে, না সাথে নিয়ে যাবেন? সাথে নিয়ে যাব ইনশাআল্লাহ। জাদুল মুমিনি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, এই কিতাবের মধ্যে একজন যুবতী মেয়ের ঘটনা আলোচনা করা হয়েছে। যেহেতু আমাদের মা বোনরা এসেছেন ওয়াজ শোনার জন্য, তাদেরকে দিয়ে আমরা আজকে আগে শুরু করব। একজন যুবতী মেয়ে, এখন পর্যন্ত তার বিবাহ হয়নি, বিবাহের উপযুক্ত হয়েছে, চতুর্দিক থেকে বিবাহের প্রস্তাব আসা শুরু হয়েছে। মেয়েটি তার মাকে বলল, মা, ছোট্টবেলা থেকে তোমার কোলে লালিত পালিত হয়ে বড় হয়েছি, বাবার আদর স্নেহ মায়া মমতা ভালোবাসা নিয়ে বড় হয়েছি। জানি আমি তোমাদের কাছে থাকতে পারবো না। দুনিয়ার কোনো মেয়ে মা বাবার কাছে আজীবন থাকতে পারে না। পারে? আপনাদের এলাকায় পারে না। একান্ত আল্লাহর হুকুম মানার জন্যই অন্য পরিবারে যেতে হয়, স্বামীর সংসার করতে হয়, সন্তান লালন পালন করতে হয়। ও মা, চতুর্দিক থেকে প্রস্তাব আসতে শুরু করেছে, তাও আমি জানি আমার কিছু একান্ত কথা আছে, যে কথাগুলো বলার জন্য আপনার কাছে আমি আহ্বান জানাবো।
যে কথা বলার আর কারো কাছে আমার সুযোগ নেই। ও বা আপনার কাছে আমি বলবো, যদি অনুমতি দেন। মা বলল, তোমার কি কথা, সেই কথা আমার কাছে বলতে পারো। কথা বুঝতে কষ্ট হয় আপনাদের? মেয়েটি বলল, মা, যার নিকটে আমাকে বিবাহ দিবেন, যিনি আমার স্বামী হবেন, তার ব্যাপারে আমার কিছু কন্ডিশন থাকবে, তার ব্যাপারে আমার কিছু শর্ত থাকবে। মেয়ের মা মনে করলো, কি জানি আবার শর্ত দেয়, ভালো দেয় না মন্দ দেয়, কত শর্তই তো থাকে। কি শর্ত থাকবে তোমার? মা, যিনি আমার স্বামী হবেন, যাকে আপনারা জামাই বানাবেন, 3টি গুণের অধিকারী তাকে অবশ্যই হতে হবে। 3টি বৈশিষ্ট্য তার মধ্যে অবশ্যই থাকতে হবে। কয়টি? মনে রাখবেন তো? আচ্ছা, মাঝে মধ্যে প্রশ্ন করলে একটু জবাব দিবে। কয়টি যোগ্যতা থাকতে হবে? 1 নম্বরে, যিনি আমার স্বামী হবেন, যাকে আপনারা জামাই বানাবেন, যতদিন তিনি বেঁচে থাকবেন, যত বছর তিনি বেঁচে থাকবেন, প্রতি রাতে সারা রাত ব্যাপী তাকে নফল নামাজ পড়তে হবে। রাত নফল নামাজ পড়তে হবে। কে রাজি হবে? মেয়ের মা তো খুব টেনশনে পড়ে গেল। 2 নম্বর বৈশিষ্ট্য থাকতে হবে, 2 নম্বর শর্ত হলো, যিনি আমার স্বামী হবেন, যাকে আপনারা জামাই বানাবেন, দৈনিক 1 খতম কোরআন তাকে তেলাওয়াত করতে হবে। আরো জোরে সুবহানাল্লাহ। কি বোঝা যায়? মেয়েটা খুব খারাপ, হ্যাঁ, অসামাজিক নাকি সামাজিক? নাকি সামাজিক? আমরা কাদেরকে সামাজিক মনে করি? যারা বেপরদায় চলে, সেজে গুজে চলে, দুনিয়ার সাথে তাল মিলিয়ে চলে, তাদেরকে আমরা সামাজিক মনে করি। কোরআনের দৃষ্টিতে, ইসলামের দৃষ্টিতে আসলে কি তারা সামাজিক? 1 নম্বর শর্ত হলো, সারা রাত ব্যাপী নফল নামাজ, নফল ইবাদত করতে হবে। 2 নম্বর শর্ত হলো, দৈনিক 1 খতম কোরআন তেলাওয়াত করতে হবে। 3 নম্বর শর্ত হলো, যতদিন পর্যন্ত বেঁচে থাকবে, দিনের বেলায় প্রতিদিন রোজা রাখতে হবে। সুবহানাল্লাহ বলেন না? আমার অবিবাহিত যুবক ভাইয়েরা, এরকম কোন শর্ত যদি কোনো মেয়ে দেয়, আমার তো মনে হয় এই শর্ত মেনে কেউ বিবাহ করবে না। যার কপাল ভালো সে করবে, ঠিক কিনা বলেন? আল্লাহ নবী হাদিস শরীফে কি বলেছেন? তুনকাহুল মারআতু লিআরবাইন, লিমালিহা ওয়া লিজামালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিদীনিহা, ফাযফার বিযাতিদ-দীন তারিবাত ইয়াদাকা। ও দুনিয়ার মানুষেরা শোনো, আমার উম্মতেরা শুনে রাখো, নারীদেরকে বিবাহ করার সময় সমাজের মানুষেরা, যুবকেরা সাধারণত 4টি বিষয়ের দিকে লক্ষ্য রেখে বিবাহ করে। 1 নম্বরে, লিমালিহা, এই নারীর নিজের অথবা তার বাবার সম্পদ আছে কিনা। ওয়ালি জামালিহা, দেখতে শুনতে সুন্দরী রূপসী কিনা। ওয়ালি হাসাবিহা, বংশ মর্যাদা ভালো কিনা। ওয়ালি দীনিহা, দিনদার, কোরআন পড়তে পারে কিনা, বোরকা পরে কিনা, নামাজ রোজা জানে কিনা, ইসলামী মন মানসিকতা তার মধ্যে আছে কিনা। 3 নম্বরে ধর্ম দেখে, দিনদারি দেখে। 4 নম্বরে আল্লাহ নবী বলেন, ফাযফার বিযাতিদ-দীন, সম্পদ থাকুক চাই না থাকুক তাতে কিছু আসে যায় না, সৌন্দর্য একটু কম বেশি হোক তাতে কিছু আসে যায় না, বংশমর্যাদা একটু কম বেশি হোক তাতে কিছু আসে যায় না। ফাযফার বিযাতিদ-দীন, 4 নম্বর বিষয়টাকে প্রতি তোমরা লক্ষ্য রাখবে। দিনদার মেয়ে দেখে তোমরা বিবাহ করো। সুবহানাল্লাহ। এই দৃষ্টিতে এই মেয়েটি 3টি শর্ত দিল, দিনদার কিনা বলেন, ধার্মিক কিনা। এতদিন পর্যন্ত প্রস্তাবে আসতেছিল, এখন প্রস্তাব আসা বন্ধ হয়ে গেছে। কারণ
এত বড় বোঝা কে মাথায় নিবে? সারা রাত ঘুমাতে পারবে না, নফল নামাজ পড়তে হবে, দিনের বেলায় বিশ্রাম নাই, এক খতম কোরআন পড়তে হবে, খাওয়া দাওয়া করে স্বাস্থ্যটা ভালো করবে, একটু শরীরটা ভালো করবে, তারও সুযোগ নেই, রোজা রাখতে হবে। কথা বোঝা আসছে? পার্শ্ববর্তী গ্রামের একজন মাওলানা নতুন টাইটেল অথবা দাওরা পাশ করেছে, তার মা বাবা তাকে বিবাহ করাবে, কোনো কারণে এই গ্রামে এসেছে। সকালবেলা চায়ের দোকানের সামনে কয়েকজন মানুষ বসে গল্প করে। আজকে গল্পের বিষয়বস্তু হলো এই বাড়িতে একটি মেয়ে আছে, এমন কয়টা শর্ত দিয়েছে, তার শর্ত কেউ মানতেও রাজি নেই, বিবাহ করতেও রাজি না। মাওলানা দোকানের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের কথাগুলো শুনতেছিল। আরেক ব্যক্তি বলতেছিল, কি শর্ত দিয়েছে, এমন কি খারাপ শর্ত যে কেউ নিতে চায় না? তখন বলল, এই শর্ত: 1 নম্বরে সারা রাতের নফল নামাজ, 2 নম্বরে প্রতিদিনের 1 খতম কোরআন তেলাওয়াত, 3 নম্বরে সারা বছরের রোজা। এমন শর্ত দিয়েছে, কেউ মানতেও রাজি না, আর তাকে বিবাহ করতেও রাজি হয় না। মাওলানা মনে মনে কথাটি রেখে দিলেন। বাড়িতে গিয়ে সেও তার মায়ের কাছে বললেন, মা, আজকে কয়েকদিন পর্যন্ত গুঞ্জন শুনতেছি, ঘরে আওয়াজ শুনতেছি, বাবার সাথে আপনি বলতেছেন ঘরে নাকি নতুন বউ আনবেন, আমাকে বিবাহ করাবেন। মা, জানি না আপনারা কেমন মেয়ে আনবেন, আমি দিনদার, পরহেজগার, আল্লাহওয়ালা, পর্দাওয়ালা, কোরআনওয়ালা, ধার্মিক মেয়ে ছাড়া বিবাহ করব না। মাওলানা সাহেবের আম্মাজান বলল, বাবারে, কোথায় দিনদার মেয়ে পাবো? সন্ধান থাকলে, তোমার খোঁজ খবর থাকলে আমাদের কাছে বলতে পারো। মাওলানা তো খবর নিয়ে আসছে। কি বলে নিয়ে আসছে কিনা? বলল যে ওই পাশের গ্রামের অমুক বাড়িতে এই ধরনের শর্ত দিয়েছে, এরকম একটি মেয়ে আছে। কথায় বোঝা যায়, তার শর্তে বোঝা যায় সে ধার্মিক, দিনদার। যদি মায়ের এমন একটি দিনদার মেয়ে ঘরে আনা যায় বউ হিসাবে, তাহলে ঘরের মধ্যে আল্লাহর রহমত নাজিল হতে থাকবে, বরকত হতে থাকবে। লম্বা নয়, সংক্ষিপ্ত কথা। উভয় পক্ষের আলোচনা সাপেক্ষে বিবাহ হয়ে গেল। আলহামদুলিল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলি। উভয় পক্ষের আলোচনা সাপেক্ষে বিবাহ হয়ে গেল। ভাইয়ারা আমার, আমাদের মেয়েরা যদি এরকম দিনদার হয়ে যেত, ধার্মিক হয়ে যেত, সমাজে শান্তি হতো না অশান্তি হতো? শান্তি নাজিল হইতো না অশান্তি নাজিল হইতো? বন্ধুরা আমার, বিবাহ হয়ে কিছুদিন অতিবাহিত হয়ে গেল, কিন্তু মাওলানা সাহেব রাত্রে ঘুমায়, দিনের বেলা খায়, 1 খতম কোরআন শরীফও পড়ে না। স্ত্রীর মন দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। অর্থ চাই নাই, সম্পদ চাই নাই, বাড়ি চাই নাই, গাড়ি চাই নাই, টাকা চাই নাই, পয়সা চাই নাই, স্বর্ণ চাই নাই, রৌপ্য চাই নাই। চেয়েছি সারা রাতের নফল নামাজ, দিনের রোজা এবং কোরআন তেলাওয়াত। দিন দিন মনটা খারাপ হয়ে যাচ্ছে, চেহারা মলিন। মাওলানা জিজ্ঞেস করলেন, তোমার মন খারাপ কেন? আমার মা তোমাকে কি কষ্ট দেয়? না না না, আপনার মা আমার শাশুড়ি তার মতো ভালো মানুষ এই পৃথিবীতে আর হয় না। সুবহানাল্লাহ বলুন। একজন বউ যদি তার শাশুড়ি সম্পর্কে এরকম সাক্ষ্য দেয়, আসলে বোঝা যায় সেই শাশুড়ি ভালো, ঠিক না? কিন্তু বিপরীত দেখা যায় বর্তমানে। কি দেখা যায়? বিপরীত দেখা যায়। মন কেন খারাপ বলো? বলল, স্বামী গো, মন কেন খারাপ? 1-2 কথায় উত্তর দেওয়া যাবে না, জবাব দেওয়া যাবে না। রাত্রে যখন আমরা ঘুমাবো, মন খুলে আমার মন খারাপের সব কথা আপনার কাছে বলবো। দিন শেষ হয়ে গেল, রাত্রি চলে আসলো, স্ত্রী স্বামীর মাথার কাছে বসে বসে কান্না শুরু করলো। সান্ত্বনা দিয়ে বলল, কি তোমার মনের কথা আমার কাছে বলতে থাকো। টাকা চাই নাই, পয়সা চাই নাই, অর্থ চাই নাই, সম্পদ চাই নাই। বিবাহের আগে মায়ের কাছে বলেছিলাম 3টি শর্ত আমার থাকবে, যিনি আমার স্বামী হবেন এই শর্ত মেনে আমাকে বিবাহ করবেন। মনে হয় আপনার কাছে আমার সেই খবরগুলো পৌঁছানো হয় নাই। মাওলানা সাহেব বললেন, কি বলো? সেই খবর জেনে শুনেই তো আমি তোমাকে বিবাহ করেছি।
তাহলে আপনার রাতের নফল নামাজ কোথায়? দৈনিক এক খতম কোরআনের তেলাওয়াত কোথায়? প্রতিদিনের রোজা কোথায়? আপনি কেন পালন করছেন না? মাওলানা সাহেব বললেন, শোনো, তোমার শর্তগুলো বড় কঠিন। কি কঠিন কিনা? কঠিন কিনা? অথচ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দীনু ইউসরুন, দিন বড় সহজ, ধর্ম সহজ, দিন সহজ। তোমার শর্তগুলো বড় কঠিন। এই কঠিন শর্তগুলোকে কিভাবে সহজ করা যায়, কঠিন প্রশ্নকে কিভাবে সহজে উত্তর দেওয়া যায়, পালন করা যায়, এজন্য আমি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফের মধ্যে একটু তালাশ করতে শুরু করলাম। খুঁজতে খুঁজতে কিতাবুস সালাতের মধ্যে চলে গেলাম। নামাজের অধ্যায় খুঁজতে খুঁজতে গিয়ে দেখলাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এশার নামাজ জামাতের সাথে আদায় করবে, অর্ধরাত্রি নফল নামাজের সওয়াব তার আমলনামায় লেখা হবে। সুবহানাল্লাহ। আর আমার উম্মতের যেই পুরুষ, নবী বলেছেন, আমার উম্মতের যেই পুরুষ ফজরের নামাজ জামাতের সাথে আদায় করবে, তার আমলনামায় সারা রাত নফল নামাজের সওয়াব লেখা হবে। তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর থেকে আজ পর্যন্ত আমি এশার নামাজের জামাত তরক করি নাই, ফজরের নামাজের জামাত ছেড়ে দেই নাই। এশার ফজর জামাতে আদায় করার কারণে আমার নবীর ঘোষণা অনুযায়ী সারা রাত নফল নামাজের সওয়াব আমার আমলনামায় লেখা হচ্ছে। অতএব তোমার প্রথম শর্তটি আমি এভাবেই পালন করে যাচ্ছি। একটু জোরে সুবহানাল্লাহ বলা যায়? এটা শর্ত ছিল। এক নম্বর শর্ত পালন হয়ে গেছে। এশার ফজর জামাতে আদায় করলে মাওলানা বলছেন যে তার সারা রাত্র নফল নামাজের সওয়াব হয়। এই সওয়াবটা শুধু তারই হয়, আমাদের হবে কিনা? আমাদের হবে কিনা? যতদিন হায়াত আছে এশার ফজর জামাতে পড়বো ইনশাআল্লাহ। আমার মা বোনরা প্যান্ডেলে আছেন, তারা মনে মনে ভাবতেছেন যে হুজুর আমরা কি করব? আমরা কি মসজিদে যাব জামাতে এশার ফজর জামাতে পড়তে? ও আমার মা বোনেরা, মহিলা সাহাবীরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবেদন করেছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনার পুরুষ উম্মতেরা মসজিদে আযান দেয়, আযানের সওয়াব পায়, ইমামতি করে ইমামের সওয়াব পায়, ইমামতির সওয়াব তাদের আমলনামায় লেখা হয়, বিচারপতি হয়, বিচারপতির সওয়াব আমলনামায় লেখা হয়, রাষ্ট্রপতি হয়, সেই সওয়াব তাদের আমলনামায় লেখা হয়। এইভাবে সামাজিক অনেক কর্মকাণ্ডে তারা থাকে। আমরা মহিলা হওয়ার কারণে, নারী হওয়ার কারণে সে সকল কাজ করতে পারি না। পরকালে দেখা যাবে ফার্স্ট ক্লাস জান্নাতে আমাদের জায়গা হবে না, জায়গা হবে আমাদের নিম্ন ক্লাসে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও নারীরা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কাজ দিয়েছেন কম, কিন্তু পুরস্কারের ক্ষেত্রে সমান। সুবহানাল্লাহ বলেন। তোমাদের মসজিদের জামাতে যেতে হবে না, ঘরের মধ্যে যত অন্ধকার কুঠুরিতে তোমরা নামাজ পড়বে তোমাদের সওয়াব তত বেশি হবে। সুবহানাল্লাহ বলো। যেন মসজিদে না গিয়েও তারা সওয়াব বেশি পাবে। কোনো সমস্যা আছে? নেই। কয়টা শর্ত ছিল? কয়টা ছিল? বাকি আছে কয়টা? দুইটা। 2 নম্বর শর্ত হলো, মাওলানা সাহেবের স্ত্রী বলল, স্বামী গো, আপনি বড় বুদ্ধিমান মানুষ। এতদিন পর্যন্ত জানতাম যারা হুজুর কোরআন হাদিস পড়ে, আলেম ওলামা, তাদের জ্ঞান বুদ্ধি কম। এখন দেখি আপনার বুদ্ধি অনেক বেশি। একদিকে আপনার ঘুমের সবকও আদায় হয়, আরেকদিকে আপনার সারা রাত্রের নফল নামাজও আমলনামায় লেখা হয়। 2 নম্বর শর্তটা কিভাবে পালন করেন আমি একটু আপনার কাছে জানতে চাই। কি ছিল তোমার 2 নম্বর শর্ত? আমার 2 নম্বর শর্ত ছিল দৈনিক 1 খতম কোরআন তেলাওয়াত করবেন। কিন্তু আপনাকে দেখা যায় সামান্য কিছু কোরআন তেলাওয়াত করেন, কিছু সূরা, নির্দিষ্ট সূরা পড়েন, তারপরে কাজে কর্মে ব্যস্ত হয়ে যান। 1 খতম কোরআন আপনি কোন সময় পড়েন আমার বুঝে আসে না। মাওলানা সাহেব বলল, শোনো,
তোমার এই আমলটাও প্রতিদিন করা বড় কষ্টকর, বড় কঠিন। কিতাবু ফাযাইলিল কোরআন, কোরআন তেলাওয়াতের অধ্যায় হাদিস শরীফের মধ্যে আছে। আমি সেখানে চলে গেলাম, গিয়ে দেখলাম হাদিস থেকে কোনো সমাধান পাওয়া যায় কিনা, অল্প কষ্টে অল্প সময়ে আমলটি করা যায় কিনা। হাদিসের কিতাব খুলে গিয়ে দেখি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের কোন নারী পুরুষ যদি সূরা ইখলাস কুল হুয়াল্লাহ সূরা একবার পড়ে, তার আমলনামায় কয় পারা? জোরে বলেন। 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব আমলনামায় লেখা হয়ে যায়। কোরআনের বিভিন্ন কিছু সূরা আছে। কোরআনের একটা সূরা আছে যে সূরার নাম কলবুল কোরআন, কোরআনের হৃৎপিণ্ড, কোরআনের হাড়। বলতে পারেন সেই সূরাটা কি? সূরা ইয়াসিন। মাশাআল্লাহ, সূরা ইয়াসিন একবার পড়লে 10 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব আমলনামায় লেখা হয়ে যায়। বন্ধুরা আমার, মুমূর্ষু ব্যক্তি, মৃত্যুপথের যাত্রী, আমরা মারা যাই কিনা, আমাদের মা বাবা মারা যায় কিনা, পাশে বসে বসে যদি কেউ সূরা ইয়াসিন তেলাওয়াত করে, তার মরণ সহজ হয়ে যায়। প্রতি অক্ষরের বিনিময়ে ফেরেশতা নাজিল হয়। ফেরেশতারা মৃত্যুর সময় উপস্থিত থাকে, গোসলের সময় উপস্থিত থাকে, জানাজার সময় উপস্থিত থাকে, দাফন কাফনের সময় উপস্থিত থাকে। একবার পড়লে 10 খতমের সওয়াব। প্রতিদিন সকালবেলা পড়লে সারাদিনের কাজকর্মের মধ্যে আল্লাহ বরকত দান করেন, অভাব পূরণ করে দেন, হাজত প্রয়োজন পূরণ করে দেন। সুবহানাল্লাহ বলুন। বলতেছিলাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, একবার সূরা ইখলাস কুল হুয়াল্লাহ সূরা পড়লে 10 পারার সওয়াব। আমি তোমার এই শর্তটি রক্ষা করার জন্য, পালন করার জন্য প্রতিদিন কমপক্ষে 3 বার কুল হুয়াল্লাহ সূরা পড়া বাদ দেই না। সূরা ইখলাস পড়া, সূরা ইখলাস আমি পড়ে থাকি 3 বার কমপক্ষে। নবীর ঘোষণা অনুযায়ী 3 10 30 পারা 1 খতম কোরআনের সওয়াব আমার আমলনামায় নিয়মিত লেখা হইতে থাকে। এই আমলটা শুধু ওই মাওলানা সাহেবের জন্যই নাকি আমরা করলে আমরা সওয়াব পাবো? সওয়াব পাবো কিনা? যদি এখন জিজ্ঞেস করি যে গতকালকে থেকে শুরু করে আজ পর্যন্ত 24 ঘন্টায় কে কয়বার কুল হুয়াল্লাহ সূরা পড়েছেন, আমার মনে হয় অনেকেই আমরা ধরা পড়ে যাব। তার পিছনে আমরা না যাই, সামনের দিকে আমরা বলি প্রতিদিন কমপক্ষে 3 বার কুল হুয়াল্লাহ সূরা পড়া যাবে না? যাবে কিনা? কয়টা শর্ত ছিল? বাকি আছে কয়টা? একটা। ইনশাআল্লাহ মোনাজাতের আগে আগে বলবো, যদি আমাকে মনে করায় দেন, মনে থাকে তখন। এখন আমরা আমাদের আলোচিত আয়াত থেকে সামনে তেলাওয়াত করছি। আমার সাথে এখন ওয়াজ শুরু হবে, মূলত তাফসীর শুরু হবে। আমার সাথে জবান খুলে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। قال الذي عنده علم من الكتاب أنا آتيك به قبل أن يرتد إليك طرفك। বন্ধুরা আমার, আল্লাহর কোরআনের মধ্যে কতটি সূরা আছে বলেন? সবার মনে হয় জানা না। মাঠের থেকে আওয়াজ আসতেছে, আল্লাহর কোরআনে কতটি সূরা আছে? 114টি সূরার মধ্য থেকে আপনাদের সামনে যেই সূরা থেকে আমি তেলাওয়াত করেছি, সূরার নম্বর হলো 27। কত নম্বর? সূরার নাম সূরাতুন নামল। নামল অর্থ পিঁপড়া। আল্লাহ পাক পিঁপড়ার নামে একটা সূরার নাম রেখেছেন। সুবহানাল্লাহ বলুন। আর একটা সূরার নাম রেখেছেন মাকড়সার নামে, সূরাতুল আনকাবুত। আরেকটা সূরার নাম রেখেছেন পশুর নামে, সূরাতুল বাকারা, গাভীর সূরা। সুবহানাল্লাহ বলেন। বিভিন্ন নামে আল্লাহ সূরা রেখেছেন। আমরা যে সূরাটি থেকে এখন তেলাওয়াত করি, সূরাতুন নামল, এই সূরার মধ্যে আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قال الذي عنده علم من الكتاب, একজন কিতাবের জ্ঞানী, তৎকালীন আসমানি কিতাব
অর্থাৎ এই সূরার মধ্যে আমি যে আয়াত থেকে তেলাওয়াত করেছি তার সামনে আর পিছনে একজন নবীর আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন করেছেন, ঘটনা বর্ণনা করেছেন। সেই নবীর নাম আমি বাংলায় আপনাদের কাছে বলবো না, আমি কোরআনের আয়াত তেলাওয়াত করব, এরপর আপনাদের কাছে নবীর নাম জিজ্ঞেস করব। যদি আপনারা বলতে পারেন আমি বুঝবো আপনারা আজকে তাফসীর শুনতে পারবেন, আর যদি বলতে না পারেন আমি মুনাজাত দিয়ে শেষ করে দেব। প্রস্তুত আছেন সকলে? রেডি আছেন? إنه من سليمان وإنه بسم الله الرحمن الرحيم। নবীর নাম কি? এই পাশালারা মনে জানে না, ওইখান থেকে বলে না। নবীর নাম কি? হযরত সুলাইমান আলাইহিস সালাম। তার জামানার তার উম্মতের মধ্যে একজন উম্মত, তার বৈশিষ্ট্য সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন। আমি তার কথা এই জন্য আলোচনা করব যাতে তার বৈশিষ্ট্যের অধিকারী আমরাও হয়ে যেতে পারি। আল্লাহ কবুল করে বলুন আমিন। একটু ব্যাকগ্রাউন্ডে যেতে হবে। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর রাজত্ব দান করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালাম তার বিভিন্ন প্রকারের সৈন্য নিয়ে, তার সৈন্যের মধ্যে মানুষ ছিল, জিন ছিল, পশু ছিল, পাখি ছিল। 4 শ্রেণীর 4 জাতের সৈন্য তার সেনাবাহিনীর সদস্য অন্তর্ভুক্ত ছিল। সুবহানাল্লাহ বলে। হজের সফরে গিয়েছেন, ফেরার পথে ইয়ামান নামক যে একটা রাষ্ট্র আছে, সেই রাষ্ট্রের মধ্যে তিনি এক জায়গায় যাত্রা বিরতি করলেন, বিশ্রাম করলেন। একটু তন্দ্রার মতো পড়েছেন, ঘুমিয়ে গেছেন। তার সৈন্যদের মধ্যে হুদহুদ নামক একটা পাখি ছিল। সে চিন্তা করলো নবী ঘুমিয়ে গেছে, তার কাজ কি ছিল? যদি কোথাও পানি পাওয়া না যেত, হুদহুদ পাখি আকাশে উঠে নিচে নজর করলে বলতে পারতো জমিনের কোন অংশে পানি আছে। তখন জিন বাহিনীকে সুলাইমান আলাইহিস সালাম নিযুক্ত করে সেখান থেকে পানি উত্তোলন করতেন। হুদহুদ পাখি চিন্তা করলো নবী ঘুমিয়ে গেছে, আমি একটু মনের আনন্দে ঘুরে আসি। উঠছে আকাশে, উঠে অনেক দূরে নজর করে দেখে একটা বাগানের মধ্যে তার জাতি ভাই আরেকটা হুদহুদ পাখি গাছের ডালে বসে গান গাইতেছে। চিন্তা করলো তার সাথে একটু দেখা করে আসি। কথা বুঝে আসছে আপনাদের? তার সাথে আমি একটু দেখা করে আসি। দেখতে গিয়ে আটকাইয়া গেল। কিরকম? পরিচয় পর্ব যখন হলো, তুমি কে? আমি সুলাইমান নবীর সেনাবাহিনীর সদস্য। সুলাইমান নবী আবার কেডা? সুলাইমান নবীকে জানো না? গোটা পৃথিবীর রাজত্ব যাকে আল্লাহ দান করেছেন, গোটা পৃথিবীর পশু পাখি মানব জিন সব সমানের সাবা নগরীর রানী বিলকিসের সদস্য। রানী বিলকিস কেডা? এই যে ইয়ামানের একটা এলাকা সে শাসন করে। তাই নাকি? বিশ্বাস না হইলে আমার সাথে চলো। এই চলতে গেছে, দেখতে গেছে, বড় একটা সময় নষ্ট হয়েছে কিনা, বড় একটা সময়ের প্রয়োজন হয়েছে কিনা। এই দিক থেকে সুলাইমান আলাইহিস সালাম ঘুম থেকে উঠেছেন, পানি নাই, উযু করবেন। হুদহুদ পাখি কোথায়? কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। সুলাইমান আলাইহিস সালাম তখন হুদহুদ পাখির ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করলেন, আমরা সরাসরি কোরআনের আয়াত থেকে শুনতে থাকবো, কেউ নড়াচড়া করবো না, মোবাইলগুলো সাইলেন্ট করে রাখবো অথবা বন্ধ করে রাখবো, কথাবার্তা বলবো না, কোরআনের সম্মানে আমরা সকলে চুপচাপ থাকবো। আপনারা যদি আমাকে সুযোগ করে দেন তাহলে ডাইরেক্ট সার্ভিস চলবে, অল্প সময়ের মধ্যে শেষ করা সম্ভব হবে। আর যদি সুযোগ না করে দেন, লোকালে গেলে সারা রাত্রেও লাগতে পারে। কথা বুঝে আসছে? ডাইরেক্ট গাড়ির সার্ভিস আর লোকালের সার্ভিস কি এক না? এজন্য আমাকে সুযোগ দিতে হবে। প্রস্তুত আছেন তো সকলে? আচ্ছা, এবার আমরা সমাজ চলছি। وتفقد الطير فقال ما لي لا أرى الهدهد أم كان من الغائبين। হযরত সুলাইমান আলাইহিস সালাম ঘুম থেকে জাগলেন, পানি নাই, উযু করবেন। কার দরকার? হুদহুদ পাখির দরকার। কার প্রয়োজন? হুদহুদ পাখির প্রয়োজন। খোঁজ খবর নিলেন, হুদহুদ পাখি পাওয়া যায় না। আক্ষেপ করে বলতে থাকলেন, মালিয়া লা আরাল হুদহুদা, কি হইল যে হুদহুদ পাখিকে দেখতেছি না? আম কানা মিনাল গায়বিন, নাকি সে অনুপস্থিত হয়ে গেল? গোটা পৃথিবীতে আমার আয়ত্তে আছে,
যেতে তো কোথাও পারবে না, আমার অনুমতি ছাড়া সে কেন অনুপস্থিত? শাস্তি ঘোষণা করলো হুদহুদ পাখির জন্য। প্রশাসনে যারা আছেন তাদেরকে অবশ্যই শাস্তি ঘোষণা করতে হবে। একজনকে শাস্তি দিলে 10 জন হেদায়েত হবে, ঠিক কিনা? একজনের দেখায় দেখি 10 জন ভালো হয়ে যাবে। সুলাইমান আলাইহিস সালাম সকলের সামনে ভাষণ দিলেন, لأعذبنه عذابا شديدا أو لأذبحنه أو ليأتيني بسلطان مبين। জেনে রাখো, হুদহুদ পাখি তো কোথাও যেতে পারবে না। গোটা পৃথিবীর রাজত্ব আল্লাহ আমাকে দান করেছেন, কোথাও না কোথাও সে আছে। অবশ্যই আমার কাছে তাকে ধরা দিতে হবে। সে কেন অনুপস্থিত? যদি কারণ সে দর্শাইতে না পারে, উপযুক্ত কোনো প্রমাণ সে দিতে না পারে, লাউআযিবান্নাহু আযাবান শাদীদা, এই অনুপস্থিত থাকার কারণে অনুমতি ছাড়া তাকে কঠিন কঠিন শাস্তি ভোগ করতে হবে। আও লাআযবাহান্নাহু, এমনও হতে পারে আমি তাকে জবেহ করে রোদের মধ্যে ছাকা দিয়ে রাখবো, অন্যান্য বাহিনী তার থেকে শিক্ষা গ্রহণ করবে। আও লা ইয়াতিয়ান্নি বিসুলতানিন মুবিন, অথবা সে এমন কোন প্রমাণ আমার কাছে পেশ করবে, স্পষ্ট প্রমাণ। অনুপস্থিত থাকার পিছনে যদি সেটা যুক্তিসঙ্গত হয়, তাহলে আমি তাকে ক্ষমা করে দিতে পারি। কয়টা কথা? 3টা কথা। কয়টা কথা? শাস্তি হবে কঠিন, কঠিন থেকে কঠিন জবেহ করে রোদের মধ্যে ছাকা দিয়ে রাখা হবে। 3 নম্বরে যুক্তিসঙ্গত কারণ পেশ করতে পারলে বেকসুর খালাস। সুবহানাল্লাহ। আলোচনা চলছে, ইতিমধ্যেই হুদহুদ পাখি হাজির। فمكث غير بعيد فقال أحطت بما لم تحط به وجئتك من سبأ بنبأ يقين। বন্ধুরা আমার, মুহূর্তের মধ্যেই হুদহুদ পাখি হাজির হয়ে গেছে। নবীর সামনে যাওয়ার আগে তার সাথী ভাইয়েরা, অন্যান্য সৈন্যরা তাকে সতর্ক করছে, তোমার বিরুদ্ধে ফরমান জারি হয়ে গেছে, তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, কঠিন শাস্তির সম্মুখীন তোমাকে হতে হবে। কেন বিনা অনুমতিতে তুমি অনুপস্থিত ছিলে? আর যুক্তিসঙ্গত কারণ পেশ করতে পারলে তোমাকে নবী মাফ করে দিবেন। হুদহুদ পাখি বলে, 3 নম্বরটাই আমার দরকার। সুলাইমান নবীর দরবারে হুদহুদ পাখি হাজির। তাফসীরের কিতাবের মধ্যে এসেছে, আদবের সাথে মাথা নিচু করে পাখার উপরে ভর করে করে নবীর সামনে হাজির হয়ে গেছে। সুলাইমান আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, হুদহুদ রে, কেন তুমি অনুপস্থিত ছিলে? কি কারণে তুমি গিয়েছিলে? কোথায় গিয়েছিলে বলো। হুদহুদ পাখি এবার সুলাইমান আলাইহিস সালামের অভয় পেয়ে তার থেকে কথা বলার অনুমতি পেয়ে বলল, ফাকাল আহাত্তু বিমা লাম তুহিত বিহি ওয়াজি'তুকা মিন সাবাইন বিনাবাইন ইয়াকিন। নবী গো, যেহেতু আমাকে কথা বলতে আপনি অনুমতি দিয়েছেন, আমি এমন কিছু সংবাদ নিয়ে এসেছি যে সংবাদ হয়তো বা আপনারও জানা নাই। সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার, এমন কি আছে আমার জানা নাই? আল্লাহ তো আল্লাহ, আল্লাহ এমন কিছু রাখতে পারেন না যেটা কাউকে জানতে দিবেন না? রাখতে পারেন কিনা? আলিমুল গায়ব, তিনি গায়েবের ইলমের অধিকারী। সুবহানাল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, কি এমন সংবাদ তোমার কাছে আছে? নবী গো, যদি অনুমতি দেন, বিনাবা ইয়াকিন, একেবারে সত্য সংবাদ আপনাকে আমি শোনাবো। অনুমতি দেওয়া হলো, বলো তুমি কি সত্য সংবাদ শোনাবে? ইন্নী ওয়াজাদতু ইমরাআতান তামলিকুহুম ওয়া উতিয়াত মিন কুল্লি শাইইন ওয়া লাহা আরশুন আযীম। আপনি যখন ঘুমিয়েছিলেন, আকাশে একটু মনের আনন্দে উঠতে গিয়েছিলাম, অনেক দূরে লক্ষ্য করে দেখি
একটি বাগানের মধ্যে গাছের ডালে আমার মতো আরেকটি পাখি বসা। দেখা করতে গেলাম, তার সাথে পরিচয় হলো, কুশল বিনিময় হলো। শুনতে পাইলাম ইয়ামানের সাবা নগরীতে নাকি একজন মহিলা রাষ্ট্র শাসন করে, একটা এলাকা শাসন করে। তার নাম রানী বিলকিস। তার নাম রানী বিলকিস। আমার বিশ্বাস হলো না। সে আমাকে সাথে নিয়ে গেল। রানী বিলকিসের শাসন, তার সিংহাসন, তার সেনাবাহিনী, তার রাজত্ব সম্পর্কে একটা ধারণা নিয়ে আপনার কাছে আমি উপস্থিত হয়েছি। ইন্নী ওয়াজাদতু ইমরাআতান তামলিকুহুম ওয়া উতিয়াত মিন কুল্লি শাইইন ওয়া লাহা আরশুন আযীম। গিয়ে দেখি সাবা নগরী সে শাসন করে, রাষ্ট্র পরিচালনা করতে যা যা দরকার সব তার কিছু আছে। আছে একটি বিশাল সংসদ ভবন, সিংহাসন। আমি সব কিছু দেখে এসেছি, কোনো সমস্যা ছিল না। কিন্তু আরেকটা জঘন্য কাজ আমার নজরে পড়েছে, আমি জানতে পেরেছি। কিছুটা আমি দেখেছি, কিছুটা আমি শুনেছি। নবী গো, আপনি অনুমতি দিলে আপনার কাছে আমি বলবো। বলো, তোমাকে অনুমতি দেওয়া হলো। وجدتها وقومها يسجدون للشمس من دون الله وزين لهم الشيطان أعمالهم فصدهم عن السبيل فهم لا يهتدون। আমি দেখতে পেলাম রানী বিলকিস এবং তার অনুসারীরা ইয়াসজুদুনা লিশ-শামসি, আকাশের সূর্যকে সিজদা করে পূজা করে। কিছু একটা বলবেন তো, আরো জোরে। সূর্য পূজা করলে কোনো সমস্যা আছে নাকি? আছে? ইমান থাকবে। সিজদা করার অনুমতি আছে একমাত্র কাকে? কাকে হবে? কার জন্য? আরো জোরে বলি, কার জন্য? শুধু বাকি বলল নবী গো, রানী বিলকিস এবং তার অনুসারীরা ইয়াসজুদুনা লিশ-শামসি, সূর্যকে সিজদা করে, মিন দুনিল্লাহি, আল্লাহকে বাদ দিয়ে। ওয়া যায়্যানা লাহুমুশ শাইতানু আমালাহুম, শয়তান তাদের কাছে এই সিজদা দেওয়ার মতো জঘন্য কাজটাকে সৌন্দর্যমণ্ডিত করে তুলেছে। ফাহুম লা ইয়াহতাদুন, সুতরাং তারা হেদায়েত প্রাপ্ত হচ্ছে না। সামনে একটা সিজদার আয়াত আছে, ওটার অর্থ আমি বলবো না, সারমর্মটা বলে যাব। ওটা তেলাওয়াত করবো না, তেলাওয়াত করলে আপনাদের আবার সিজদা দিতে হবে, মনে থাকবে না, না থাকবে। কোরআনুল কারিমে কয়েকটা আয়াত আছে, সিজদার আয়াত, যা পড়লে অথবা শুনলে কি করতে হয়? কি করতে হয়? সিজদা দিতে হয়। এরকম আয়াত কয়টা আছে? 14টা। কয়টা আছে? 14টা আয়াত। তার মধ্যে 19 পারায় আছে 2টা। 19 পারায় কয়টা? 2টা। একটা আছে শুরুর দিকে, আরেকটা হলো এই শেষের দিকে। সিজদা দিতে হয়। আমার মা বোনরা আছেন, ওখানে সিজদার লেখা আছে। সিজদার আয়াতে কি লেখা আছে? সিজদার চিহ্ন দেওয়া আছে। যখন আমরা পড়বো অথবা শুনবো, আল্লাহু আকবার বলে, এর মধ্যে রুকুও নাই, অন্য কোনো কিছু নাই। একেবারে দাঁড়া থেকে সোজা আল্লাহু আকবার সিজদা যাব, 3 বার তাসবিহ পড়ে আবার আল্লাহু আকবার পরে বসে যাব অথবা দাঁড়িয়ে যাব। মনে থাকবো তো ইনশাআল্লাহ। আমি আর পড়বো না, কারণ কার কে সিজদা দেয় না দেয়, না দিলে এটা সব গুণ আমার মাথায় আসবে। হুদহুদ পাখি বলল, আল্লাহকে বাদ দিয়ে তারা সূর্যকে সিজদা দেয়। কেন তারা আল্লাহকে সিজদা দেয় না আমার বুঝে আসে না। যে আল্লাহ আসমান জমিনের গুপ্ত এবং প্রকাশ্য সব বিষয়ে জানেন, আর আল্লাহ তো এমন যিনি মহান আরশের মালিক। সিজদার আয়াতের অর্থ আমরা পড়ে ফেলেছি। সুলাইমান আলাইহিস সালাম বললেন, হুদুদ রে, قال سننظر أصدقت أم كنت من الكاذبين। তুমি কথা সত্য বলেছো কিনা নাকি মিথ্যা কথা বলেছো, মুক্তি পাওয়ার জন্য, বাঁচার জন্য বিষয়টা একটু আমার যাচাই বাছাই করে দেখা দরকার। যে কোনো কথা শুনলে কথা কি করা দরকার? যাচাই বাছাই করা দরকার। অনেক সময় এক পক্ষের কথা শুনে রায় দিলে এই রায়টা আত্মঘাতী রায় হয়। বিচারপতি বিচারক যারা আছেন, সমাজের সালিশ ব্যবস্থা করেন,
একদল এসে কান ভারী করে, আরেক দল হয়তো কিছু বলে না, তখন এক পক্ষে রায় দেওয়া হয় এবং সেই রায়টা অনেক সময় অন্যায় রায় দেওয়া হয়। এই জন্য বিচারককে সুলাইমান আলাইহিস সালামের এই কর্মকাণ্ড থেকে, এই ঘটনা থেকে উপদেশ গ্রহণ করতে হবে। এক পক্ষের রায় দেওয়া যাবে না, উভয় পক্ষের কথা ভালো করে শুনে তারপরে বিচার করতে হবে। কথাটা বুঝে আসছে? قال سننظر أصدقت أم كنت من الكاذبين। হুদহুদ পাখি, তুমি সত্য বলেছো না মিথ্যা বলেছো আমি অতি শীঘ্রই তদন্ত করব। اذهب بكتابي هذا فألقه إليهم ثم تول عنهم فانظر ماذا يرجعون। সুলাইমান নবী চিঠি লিখলেন রানী বিলকিস বরাবর। গোটা পৃথিবীর শাসন ক্ষমতা তাকে আল্লাহ দিয়েছেন। গোটা পৃথিবীতে যাতে কোনো মুশরিক না থাকে, কোনো কাফের না থাকে, কোনো সূর্য পূজারী না থাকে, চন্দ্র পূজারী না থাকে, অগ্নি পূজারী না থাকে, সব মানুষকে দিনের দাওয়াত দিতে হবে। মুসলমান যদি শাসন ক্ষমতায় যায় তাহলে তাদের 4টি দায়িত্ব তাদের উপরে অবধারিত হয়ে যায়। কয়টি? আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। কয়টা? জোরে বলেন কয়টা? 4টা কাজ যদি সমাজে বাস্তবায়ন করা যায়, সমাজে অভাব থাকবে না, অনটন থাকবে না, দুর্নীতি থাকবে না, খারাপ আখলাকের কোনো চরিত্র বিশিষ্ট কোনো মানুষ থাকবে না, কুনাগরিক থাকবে না, সব নাগরিকরা সুনাগরিক হয়ে যাবে। কয়টা কাজ? আকামুস সালাত, সালাত কায়েম করবে, নামাজ প্রতিষ্ঠা করবে। একেবারে সংসারের অভিভাবক বাবা থেকে শুরু করে রাষ্ট্রের অভিভাবক, রাষ্ট্রপতি পর্যন্ত প্রত্যেক দায়িত্বশীলের অভিভাবকের দায়িত্ব আছে কিনা বলেন? কিন্তু এই দায়িত্বটা কয়জনে আমরা পালন করি? পালন না করার কারণে সুনাগরিক তৈরি হইতেছে না। যে কোনো ডিপার্টমেন্টে, যে কোনো জায়গায় যারা বসছে সকলে দুর্নীতিবাজ। দুর্নীতি আর দুর্নীতি, দুর্নীতিতে বাংলাদেশ চ্যাম্পিয়ন। ঠিক কিনা বলে? মানুষের চরিত্র ভালো করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে ব্যবস্থা দিয়েছেন, প্রেসক্রিপশন দিয়েছেন। আল্লাহর নবী বলেছেন, বাবার সন্তানের বাবা মাকে মুরু আওলাদাকুম বিসসালাতি আহুম আবনাউ 7 সিনিন। তোমার সন্তানের বয়স যখন 7 বছর হয় তখন থেকেই নামাজের ট্রেনিং দিতে থাকো, কারণ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এই নামাজই পারে একমাত্র নামাজিকে অন্যায় অপরাধ থেকে, দুর্নীতি থেকে ফিরাইতে। ওয়া আতাউয যাকাতা, ইসলাম যদি ক্ষমতায় যায়, মুসলমানরা যদি রাষ্ট্র পরিচালনা করে, যেমন আফগানিস্তান পরিচালনা করতেছে, কোনো অভাব থাকবে না, অনাটন থাকবে না। ধনীদের সম্পদ থেকে যাকাত উত্তোলন করে, উসুল করে গরিবদের ঘরে ঘরে পৌঁছায় দিতে হবে। সমাজে অর্থ ব্যবস্থার একটা ভারসাম্য হবে। ওয়ালাউ আন্না হালাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জনপদবাসী, দুনিয়াবাসী যদি 2টা দায়িত্ব পালন করে, 1 নম্বরে তারা ইমানদার হয়ে যায়, 2 নম্বরে তারা মুত্তাকি হয়ে যায়, আল্লাহওয়ালা হয়ে যায়। আসমান এবং জমিনের বরকতের যত দরজা আছে আমি আল্লাহ খুলে দেব। সেই আফগানিস্তানকে কোন রাষ্ট্র পাশের থেকে সহযোগিতা করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন সেই আফগানিস্তানের অর্থনৈতিক অবস্থা এত ভালো করে দিচ্ছেন, কিছুদিনের মধ্যেই আমরা শুনতে পাবো আফগানিস্তান অর্থনীতিতে বিশ্বে 1 নম্বর। সুবহানাল্লাহ বলো। আমাদের বাংলাদেশকে আল্লাহ পাক এরকম হচ্ছে স্বয়ং সম্পূর্ণ দেশ হিসাবে কবুল করো। আর জোরে বলুন আমিন। আমারু বিল মারুফ, 3 নম্বর কাজ হবে নেতৃস্থানীয়দের, নেতাদের সৎ কাজের আদেশ করা, অনাহাউ আনিল মুনকার, অন্যায় থেকে মানুষকে বিরত রাখা। ভাইয়েরা আমার, হযরত সুলাইমান আলাইহিস সালাম চিঠি লিখলেন রানী বিলকিস বরাবর, মনে আছে আপনাদের? কার কাছে পাঠাবেন? নির্বাচিত করলেন হুদহুদ পাখিকে, আসো তুমি আসো। রাস্তা যেহেতু তোমার চেনা আছে, পথ সম্পর্কে তোমার আইডিয়া আছে, ধারণা আছে, অভিজ্ঞতা আছে,
অতএব এই চিঠি নিয়ে যাওয়ার দায়িত্ব তোমাকে পালন করতে হবে। ইযহাব বিকিতাবি হাযা, নিয়ে যাও আমার থেকে চিঠি, ফালকিহি ইলাইহিম, বিলকিস এবং তার অনুসারীদের কাছে আমার দাওয়াতের চিঠি পৌঁছায়া দাও। সুবহানাল্লাহ। চিঠির মাধ্যমে দাওয়াত আমাদের নবীও দিয়েছিলেন। অনেক লম্বা কথা, বলারও সময় নেই, শোনার মতো ধৈর্য হয়তো বা আপনাদের হবে না। হুদায়বিয়ার সন্ধিতে কাফেরদের সাথে যে কয়টা চুক্তি হয়েছিল তার মধ্যে একটা হয়েছিল 10 বছরের মধ্যে এই মুসলমান আর কাফের পরস্পর সংঘাত হবে না, কেউ কারো প্রতি আক্রমণ করবে না। আল্লাহ নবী এই হুদায়বিয়ার সন্ধির পরে এই সুযোগে বিশ্বের বিভিন্ন রাষ্ট্রপতির কাছে, বিশ্বের পরাশক্তিদের কাছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত পত্র পাঠিয়েছিলেন, চিঠি পাঠিয়েছিলেন। সুবহানাল্লাহ। যাই হোক, সুলাইমান নবী দাওয়াতি চিঠি পাঠিয়ে দিলেন রানী বিলকিস বরাবর। ইযহাব বিকিতাবি হাযা ফালকিহি ইলাইহিম, নিয়ে যাও আমার চিঠি, দাওয়াতি পত্র নিয়ে যাও হে হুদহুদ পাখি, পৌঁছায়া দাও রানী বিলকিস এবং তার অনুসারীদের কাছে। চিঠি দেওয়ার পরে একটু দূরে দাঁড়াবে, পিছনে সরে দাঁড়াবে, তোমার সামনে তাদের মতামত ব্যক্ত তারা নাও করতে পারে, যেহেতু তুমি আমার সৈন্য। ফালকি ইলাইহিম সুম্মা তাওয়াল্লা আনহুম, একটু পিছে সরে দাঁড়াবে। ফানজুর মাযা ইয়ারজিউন, তুমি লক্ষ্য রাখবে আমার চিঠি পড়ার পরে তারা কি মত ব্যক্ত করে। সুবহানাল্লাহ। হুদহুদ পাখি চিঠি বহন করে নিয়ে গেল। তাফসীরের কিতাবের মধ্যে এসেছে দুপুর বেলা লাঞ্চের সময় এমপি মন্ত্রীরা, মেম্বার্স অফ পার্লামেন্ট, পার্লামেন্টের সদস্যরা যখন দুপুর বেলায় লাঞ্চ করতে গিয়েছে, খাওয়া দাওয়া করতে গিয়েছে, ওই মুহূর্তে শুধু রানী বিলকিস জাতীয় সংসদের মধ্যে আছে। দুপুরে খাওয়ার পরে বিশ্রামে ছিল। সংসদ ভবনের সকল দরওয়াজাগুলো, গেটগুলো বন্ধ। জানালা দিয়ে হুদহুদ পাখি ভিতরে ঢুকে গিয়ে দেখে রানী বিলকিস বিশ্রামে আছে, একটু তন্দ্রার মতো পড়েছে। হুদহুদ পাখি চিঠিটা ওই মুহূর্তে রানী বিলকিসের বুকের উপরে রেখে আস্তে করে পাশে চলে এসেছে, জানালার পাশে দাঁড়িয়ে আছে। তন্দ্রাচ্ছন্ন মানুষ হঠাৎ করে যদি শরীরে কিছু পড়ে এরকম আটকে ওঠে কিনা বলেন? হুদহুদ পাখি এরকম আটকে উঠেছে। রানী বিলকিস দেখতেছে বুকের উপরে চিঠি, চিঠি বের করে তার মন্ত্রী পরিষদকে ডাক দিয়েছে, এমপিদেরকে ডাক দিয়েছে, তার হিতাকাঙ্ক্ষী অনুসারী যারা আছে তাদেরকে ডাক দিয়েছে। কোন ভাষায়? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, قالت يا أيها الملأ إني ألقي إلي كتاب كريم। سبحان الله। আমার মন্ত্রী পরিষদ, আমার পার্লামেন্টের সদস্যরা শোনো, তাড়াতাড়ি আসো, কে কোথায় আছো দ্রুত চলে আসো। ইন্নী উলকিয়া ইলাইয়া কিতাবুন কারীম, আমার কাছে একটি মহা সম্মানিত চিঠি পৌঁছানো হয়েছে, পাঠানো হয়েছে, তাড়াতাড়ি আসো। তোমরা আসলে আমি এই ব্যাপারে সিদ্ধান্ত নেব। সুবহানাল্লাহ। চিঠির ভাষা কি ছিল, কে পাঠিয়েছে, কিভাবে দেওয়া হয়েছে? কালামুল মুলুক, মুলুকুল কালাম, বাদশা যারা তাদের কথাও সব কথার বাদশা। খুব সংক্ষিপ্ত আকারে হযরত সুলাইমান আলাইহিস সালাম লিখেছেন, একেবারে অল্প কয়েক শব্দের মধ্যে, কিন্তু কথার অর্থ অনেক ব্যাপক। ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। চিঠি এসেছে সুলাইমানের পক্ষ থেকে, চিঠি লেখা শুরু করা হয়েছে বিসমিল্লাহ, আল্লাহর নামে, আর রহমান আর রহিম, যিনি দাতা এবং দয়ালু। সুবহানাল্লাহ। বোঝা গেল বিসমিল্লাহ সুলাইমান নবীর জামানায়ও ছিল, বিসমিল্লাহ সুলাইমান নবীর যুগেও ছিল। কেউ কেউ বিসমিল্লাহ রাখতে চায় না, এটা উঠে দিতে চায়। বিসমিল্লাহ থাকা ভালো না না থাকা ভালো? থাকা ভালো না না থাকা ভালো? আর কেউ ইচ্ছা করলে উঠে দিতে পারবে?
যে উঠাই দিতে চাইবে আল্লাহ তাকে উঠাই দিবে। এটাই আল্লাহর নিয়ম, ঠিক কিনা বলেন? তো ইজ্জু মানতাসা তুজিল্লু মানতাসা, যাকে ইচ্ছা আল্লাহ সম্মান দেয়, আবার যাকে ইচ্ছা আল্লাহ সম্মানের চেয়ে থেকে কান ধরে নামায়, ঠিক কিনা বলেন? তানজিউল মুলকা মিম্মান তাশা, যার থেকে ইচ্ছা আল্লাহ ক্ষমতা ছিনিয়ে নেয়। এটাই পৃথিবীর ইতিহাস, এটাই পৃথিবীর ইতিহাস। যার অর্ডারে আসামি ধরা হয়, এই পুলিশ আবার ওই ব্যক্তিকে আবার ধরে গ্রেফতার করে জেলখানায় ঢুকায়। এটাই পৃথিবীর ইতিহাস। সবকিছুর মালিক, সর্বময় ক্ষমতার অধিকারী কে? সবকিছুর মালিক কে? এই কথা আমাদেরকে মনে রাখতে হবে। এই কথা ভুলে গেলে চলবে না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। রানী বিলকিস চিঠি পড়ে শোনাইল। চিঠির বিষয়বস্তু অতি সংক্ষেপ। পাঠিয়েছেন সুলাইমান আলাইহিস সালাম, শুরু করেছেন আল্লাহর নামে চিঠি। বিষয়বস্তু হলো আল্লাহ তাআলু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন। ও রানী বিলকিস, তোমরা সীমা লঙ্ঘন করিও না, নিজেদেরকে বড় মনে করিও না, আমার উপরে কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে চাইও না। তুমি মুসলিমিন, আমি নবী সুলাইমান আল্লাহর পক্ষ থেকে ক্ষমতা প্রাপ্ত। আল্লাহ আমাকে গোটা পৃথিবীর রাজত্ব দিয়েছেন। আত্মসমর্পণ করে আমার কাছে সকলে চলে আসো, মুসলমান হয়ে যাও। সুবহানাল্লাহ। قالت يا ايها الملأ افتوني في امري। রানী বিলকিস বলল, এই ব্যাপারে আমি একা সিদ্ধান্ত নেওয়া পছন্দ করি না। আমার অনুসারী যারা আছো, আমার উপদেষ্টা যারা আছো, তোমরা আমাকে এ ব্যাপারে পরামর্শ দাও। আফতুনি, আমাকে মতামত দাও, রায় দাও, সিদ্ধান্ত দাও। আমি এই মুহূর্তে কি করতে পারি? চুপ করে বসে থাকবো, নাকি আত্মসমর্পণ করব, নাকি নবী সুলাইমানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব? নাউযুবিল্লাহ। মা কুনতু কাতিআতান আমরান হাত্তা তাশহাদুন। তোমাদের উপস্থিতি ছাড়া, তোমাদের মতামত ছাড়া আমি কোনো সিদ্ধান্ত নেই, এটা আমার অভ্যাস। قالوا نحن أولو قوة وأولو بأس شديد والأمر إليك فانظري ماذا تأمرين। সেনাবাহিনী দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে বলল, ম্যাডাম, নাহনু উলু কুওয়াতি ওয়া উলু বাসিন শাদীদ, আমরা আপনার প্রতিষ্ঠিত এমন সেনাবাহিনী, কঠিন শক্তি রাখি আমরা, বাসিন শাদীদ, কঠিন যোদ্ধা আমরা। যেভাবে বলবেন সেভাবে আমরা জবাব দিব। ওয়াল আমরু ইলাইকি ফানজুরি মাযা তা'মুরিন, সিদ্ধান্ত আপনার, আপনি কি সিদ্ধান্ত দিবেন সেটা আপনার ব্যাপার। রানী বিলকিস বলল, যদিও মহিলা মানুষ জ্ঞান বুদ্ধি রাখে, قالت إن الملوك إذا دخلوا قرية أفسدوها وجعلوا أعزة أهلها أذلة وكذلك يفعلون। শোনো, কোন রাষ্ট্রে যদি যুদ্ধ হয়, এক দেশ যদি আরেক দেশকে আক্রমণ করে, এক পক্ষ যদি আরেক পক্ষকে আক্রমণ করে, আফসাদুহা, ওই দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে দেশটা বিনাশ হয়ে যায়। ওয়াজআলু আইজ্জাত আহলিহা আযিল্লা, দেশের সম্ভ্রান্ত মানুষেরা সব নিকৃষ্ট মানুষে পরিণত হয়। ওয়া কাযালিকা ইয়াফআলুন, এইভাবেই পৃথিবীতে ঘটে থাকে। ওয়া ইন্নী মুরসিলাতুন ইলাইহিম বিহাদিয়াতিন ফানাযিরাতুম বিমা ইয়ারজিউল মুরসালুন। আমি একটু পরীক্ষা করব, আসলে কি সে আল্লাহর পক্ষ থেকে নবী, দায়িত্বপ্রাপ্ত নবী, নাকি কোনো সাধারণ রাজা বাদশা। আমার পরীক্ষায় যদি সে পাস করে, তাহলে বুঝে নিব সে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী। আর যদি পরীক্ষায় পাস না করে, আমি বুঝবো সে সাধারণ একজন বাদশা। যদি সাধারণ বাদশা হয়, আমি তোমাদেরকে অর্ডার করব তার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। আর যদি নবী হয়ে থাকে, কারো শক্তি নাই তাকে দমন করার, তার কাছে আত্মসমর্পণ করতে হবে। জ্ঞান বুদ্ধি কিছু আছে কি না? আছে, একেবারে অজ্ঞানী না, তেরাও না, গর্বও না, একটু জ্ঞান বুদ্ধি তার আছে। فلما جاء سليمان قال أتمدونني بمال فما آتاني الله خير مما آتاكم بل أنتم بهديتكم تفرحون। سبحان الله। সুলাইমান আলাইহিস সালামের কাছে রানী বিলকিস উপহার উপঢৌকনের বিশাল সামগ্রী পাঠিয়ে দিল। সবচেয়ে কম মূল্যের যে উপহার সামগ্রী ছিল,
স্বর্ণের তৈরি 500 ইট। সুবহানাল্লাহ, স্বর্ণের তৈরি 500 ইট। এর সে দামি 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 কোটি 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 টাকা সম্পদ ছিল। সুলাইমান আলাইহিস সালামের কাছে যখন রানী বিলকিসের বাহিনী উপহার সামগ্রী পুরস্কার নিয়ে আসলো, সুলাইমান নবী বললেন, ফামা আতানি আল্লাহু খায়রুম মিম্মা আতাকুম, তোমরা আমার কাছে জানিয়ে এসেছো তার চেয়ে কোটি কোটি গুণ বেশি দামি নবুয়ত আল্লাহ আমাকে দান করেছে। যাও তোমাদের হাদিয়া নিয়ে তোমরাই খুশি থাকো, আর রানী বিলকিসকে জানিয়ে দিও, ইরজি ইলাইহিম ফালানাতিয়ান্নাহুম বিজুনুদিন লা কিবালা লাহুম বিহা ওয়া লানুখরিজান্নাহুম মিনহা আদিল্লাতান ওয়া হুম সাগিরুন। সুবহানাল্লাহ। যাও তাকে জানিয়ে দাও আল্লাহ পাকের আদেশ পালন করার জন্য আমি দাওয়াতি পত্র তার কাছে পাঠিয়েছি। সে যদি আত্মসমর্পণ করে ইসলাম কবুল করার জন্য আমার কাছে না আসে, আমি এমন সেনাবাহিনী নিয়ে তার মোকাবেলা করব, লা কিবালা লাহুম বিহা, যাদের মোকাবেলা করার মতো, তাদেরকে প্রতিহত করার মতো শক্তি তাদের নাই। ওয়ালা নুখরিজান্নাহুম মিনহা আদিল্লাতাও ওয়া হুম সাগিরুন, আমি তাদেরকে অপদস্থ অপমানিত অবস্থায় বের করে দেব। যখন পত্র পাঠানো হয়েছে, ওইদিকে রানী বিলকিস যখন এই সংবাদ তার কাছে পাঠানো হয়েছে, সে তার দলবল নিয়ে সুলাইমান আলাইহিস সালামের কাছে আত্মসমর্পণ করে ইসলাম কবুল করার জন্য রওনা করে দিয়েছে। আর জোরে সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম সকালবেলা তার উম্মতের মাঝে ওয়াজ করতেছিলেন, বয়ান করতেছিলেন। শুধু আইন করলেই হয় না, সমাজে আইনটা বাস্তবায়ন হওয়ার জন্য কিছু ওয়াজ নসিহতের দরকার, ঠিক না বলেন? আইন করে চোর জেলখানায় ঢুকানো হয়, ডাকাত হয়ে বের হয়ে আসে, ডাকাত ঢুকানো হয়, সন্ত্রাস হয়ে বের হয়ে আসে, ঠিক না বলেন? এই জন্য শুধু আইন করা যথেষ্ট না। আল্লাহর কোরআনে 6600-র উপরে আয়াত, 6666 একটা প্রসিদ্ধ মতামত আমাদের মধ্যে আছে, কিছু মতানৈক্য আছে, যাই হোক 6000-এর উপরে আয়াত, কথা বুঝে আসছে? 6000-এর উপরে আয়াত, তার মধ্যে আইনের আয়াত মাত্র 500। আইনের আয়াত কত? মাত্র 500। বাকি 6000 আয়াত, এই 6600, বাকি প্রায় 6000 আয়াত সব হইল ওয়াজ আর নসিহত আর উপদেশ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলো। এই জন্য ওয়াজ নসিহত উপদেশের দরকার অনেক বেশি, তাহলে মানুষ আইন মানতে অভ্যস্ত হবে, আইন মানা মানুষের জন্য সহজ হবে। সুলাইমান নবী তাকশিহা ক্বাবলা আন ইয়াতুনি মুসলিমিন। হযরত সুলাইমান আলাইহিস সালাম সকালবেলা ফজরের নামাজের পর থেকে উম্মতের সামনে ভাষণ দিতেছিলেন, ওয়াজ করতেছিলেন। ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, সুলাইমান, রানী বিলকিস তোমার চিঠির দাওয়াত কবুল করেছে, দিনের দাওয়াত কবুল করেছে, দল বল নিয়ে তোমার কাছে রওনা করেছে, ইসলাম গ্রহণের উদ্দেশ্যে আত্মসমর্পণ করার জন্য ইসলামের কাছে রওনা করেছে, খুব কাছাকাছি চলে এসেছে। এই মুহূর্তে একটা মুজিজা দেখাইতে হবে, তার সিংহাসনকে তোমার সিংহাসনের পাশে হাজির করতে হবে। হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, আইয়ুকুম ইয়াতিনি বিআরশিহা, ও আমার সৈন্যরা, মানুষ জিন পশু পাখি, তোমাদের মধ্যে কার শক্তি আছে মুহূর্তের মধ্যে রানী বিলকিসের সিংহাসনকে হাজির করতে হবে। ক্বাবলা আন ইয়াতুনি মুসলিমিন, তারা আমার দরবারে আমার কাছে আসার আগে তারা সিংহাসনকে উপস্থিত করতে হবে। কেউ কথা বলে না। হঠাৎ করে قال عفريت من الجن أنا آتيك به, বিশাল পাহাড়ের মতো দেহ ইফরিত নামক একটি জিন, একটি দৈত্য দাঁড়িয়ে গেছে। সুবহানাল্লাহ। আনা আতিকা বিহি, নবী আপনি অনুমতি দিলে
আমরা জিন জাতি খুব দ্রুত চলতে পারি, সেকেন্ডের ভিতরে হাজার হাজার মাইল দূরে যেতে পারি। আপনি অনুমতি দিলে মুহূর্তের মধ্যে ইফরিত নামক জিন বলল, আমি রানী বিলকিসের সিংহাসনকে এনে দিতে পারবো। ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক, নবী বললেন তোমার কতটুকু সময়ের প্রয়োজন হবে? রানী বিলকিস বলল, সিংহাসন আনা তো একেবারে অল্প চারটিখানি কথা না, আমার আনতে এতক্ষণ সময় লাগবে। ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক, আপনি আপনার এই অধিবেশন শেষ করবেন তার আগে। সুলাইমান নবী বললেন, আমার এই অধিবেশন, আমার এই মজলিস শেষ করতে দ্বিপ্রহর হয়ে যাবে, দুপুর হয়ে যাবে, এত সময় তোমাকে দেওয়া যাবে না। ইফরিত বলল, ওয়া ইন্নী আলাইহি লাকাউইয়ুন আমিন, আমার সেই শক্তিশালী আর কেউ আপনার এই মজলিসে নাই। লাকাউইয়ুন আমিন, আমার মধ্যে দুইটা বৈশিষ্ট্য আছে, এক হলো আমি আমানতদার, রানী বিলকিসের সিংহাসন থেকে কোনো কিছুর খেয়ানত হবে না। ইন্নী আলাইহি লাকাউইয়ুন আমিন, এক নম্বরে আমার শক্তি আছে, দুই নম্বরে আমি আমানতদার। সে একটু গর্ব করে বলল, আমার মতো দায়িত্ব পালন করার আর কাউকে আপনি পাবেন না। সুলাইমান আলাইহিস সালাম বললেন, না, তোমার দ্বারা হবে না। রানী বিলকিস দল বললে খুব কাছাকাছি চলে এসেছে, আরো তাড়াতাড়ি আনতে হবে। সুবহানাল্লাহ। قال الذي عنده علم من الكتاب, আরেকজন দাঁড়িয়ে গেছে, সে জিন না, পশু না, পাখিও না, ফেরেশতাও না, সে হইল মানুষ। সুবহানাল্লাহ। قال الذي عنده علم من الكتاب, মানুষ একজন দাঁড়িয়ে গেল, দরবেশ। আসিফ ইবনে বারখিয়া তার নাম। সুলাইমান নবী বললেন, তুমি কেন দাঁড়িয়েছো? قال انا قال الذي عنده علم من الكتاب انا آتيك به, আমি নিয়ে আসবো। তুমি নিয়ে আসবে, সময় লাগবে কতক্ষণ? ক্বাবলা আইয়ার তাদ্দা ইলাইকা তরফুক, চোখের পলক একটার পরে আরেকটা দিতে যতটুকু সময় ব্যয় হয় তার আগে আমি নিয়ে আসবো। মুহূর্ত কি চোখের পলক, বুঝলেন না? একটু পরে পরে আমরা দিই না। ক্বাবলা আইয়ার তাদ্দা ইলাইকা তরফুক, নবী আপনি যে চোখের পলক মারেন, এক পলকের পরে আরেক পলকের মধ্যে যতটুকু সময় ব্যয় হয়, আপনি দোয়া করলে আমি তার আগে আল্লাহর রহমতে রানী বিলকিসের সিংহাসনকে আপনার সিংহাসনের পাশে দাঁড়া করতে পারবো। এমন কি গুণ তার মধ্যে আছে, এমন কি ক্ষমতা তার মধ্যে আছে, এমন কি শক্তি তার মধ্যে আছে, আল্লাহ রাব্বুল আলামিন সেই শক্তিটার কথা আগে বলে তারপরে সে আনতে পারবে, এই কথা পরে বলেছেন। সুবহানাল্লাহ। قال الذي عنده علم من الكتاب, কিতাব বুঝলেন না? কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তার নাম আয়াতের মধ্যে উল্লেখ করেন না, কিন্তু তার বৈশিষ্ট্য উল্লেখ করেছেন। কিসের বলে সে এত বড় শক্তি করলো, সাহস করলো, এত বড় শক্তি বড় দর্শন করলো, আল্লাহ সেই কথাটা বলেছেন। তার কাছে কি আছে? রাজত্ব নাই, টাকা নাই, পয়সা নাই, ক্ষমতা নাই, কি আছে? ইনদাহু ইলমুম মিনাল কিতাব, ওই সময় আসমানি যে কিতাব ছিল সুলাইমান নবীর সময়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আতাইনা দাউদা জাবুরা, আমি দাউদ নবীকে জাবুর কিতাব দিয়েছি। আসমানি বড় বড় চারখানা কিতাব আছে। কি কি কিতাব বলতে পারেন কিনা? তাওরাত, ইনজিল, জাবুর, কোরআন। সুবহানাল্লাহ। কোরআন রব্বুল আলামিন বলেন, ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাবি আনা আতীকা বিহি قبل أن يرتد إليك طرفك। আসিফ ইবনে বারখিয়া দাঁড়িয়ে গেল। কিতাবের জ্ঞান, কিতাবের ইলম, কিতাবের আমল তার মধ্যে ছিল, এজন্য আল্লাহ তাকে এত শক্তি দিয়েছেন। মুহূর্তের মধ্যে রানী বিলকিসের সিংহাসন সুলাইমান নবীর সিংহাসনের পাশে এনে দাঁড় করিয়েছেন। তার সে শ্রেষ্ঠ কিতাব কোরআন আমাদের মধ্যে আছে, আছে কিনা? কোরআন আমাদের মধ্যে আছে। কোরআনকে আমরা পড়ব, কোরআনের অর্থ বোঝার চেষ্টা করব, ওলামায়ে কেরামের কাছে যাব, তাফসীর শুনব, কোরআনের মাসাইলের উপরে আমল করব, নিয়মিত কোরআন তেলাওয়াত করব, কোরআনের পক্ষে থাকব, দুনিয়া আখিরাত সর্ব জায়গায় আল্লাহ সম্মানিত করে দিবেন।
ঠিক কিনা? কোরআনের সাথে আমরা থাকবো কিনা? থাকবো কিনা? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। সুলাইমান আলাইহিস সালাম তার সিংহাসনের পাশে রানী বিলকিসের সিংহাসন স্থাপন করা হলো। সুলাইমান নবী তখন কি বললেন? ফালাম্মা রাআহু মুস্তাকিররান ইনদাহু ক্বালা হাযা মিন ফাদলি রাব্বি। সুলাইমান নবী আরো নত হয়ে গেলেন আল্লাহ পাকের দরবারে, আরো নিজেকে অবনত করে দিলেন। ক্বালা হাযা মিন ফাদলি রাব্বি। সুলাইমান আলাইহিস সালাম যখন দেখলেন তার একজন উম্মত, হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, হাযা মিন ফাদলি রাব্বি, আমার উম্মতের আসিফে বারখিয়া সিংহাসনকে আনলো, এটা আমার কোনো কৃতিত্ব নয়, এটা আমার উম্মতের কোনো কৃতিত্ব নয়। হাযা মিন ফাদলি রাব্বি, এটা আমার আল্লাহর দান। সুবহানাল্লাহ। নিজে যদি বড় সুশিক্ষিত হয়, অহংকারের কিছু নাই, শিক্ষিত কে বানাইলেন? কে বানাইলেন? একসাথে ছোট্টবেলায় ক্লাস 1-এ ভর্তি হয়েছে, প্রাইমারিতে 5 পর্যন্ত সবাই পড়তে পারে না, এরপরে মেট্রিক পর্যন্ত এসএসসি পর্যন্ত সবাই পড়তে পারে না, মাস্টার্স পর্যন্ত গিয়ে দেখা যায় যে সাথের যারা ছিল একেবারে 50 জন থাকলে 48 জনই নাই। কথা বলেন না কেন? এরকম হয় কিনা? এরপরে কমপ্লিট পড়াশোনা করার পরে দেখা যায় যে আমি একাই আছি। এজন্য জ্ঞান, অর্থ, সম্পদ, সম্মান, সৌন্দর্য কে দান করেন? কে দান করেন? নিজের কোনো ক্রেডিট নয়, নিজের কোনো ব্যক্তিত্ব নয়, নিজের কোনো কৃতিত্ব নয়, সব কৃতিত্ব কার? সব কৃতিত্ব কার? সুলাইমান আলাইহিস সালাম সেটাই আমাদেরকে শিখাইলেন তার বক্তব্যের মাধ্যমে। হাযা মিন ফাদলি রাব্বি, এটা আমার কোনো ক্রেডিট নয়, এটা আমার উম্মতের কোনো ক্রেডিট নয়, মিন ফাদলি রাব্বি, এটা আমার আল্লাহর দান। সুবহানাল্লাহ বলো। আল্লাহর দান স্বীকার করলে আল্লাহ আরো দান বাড়ায় দেয়, স্বীকার করলে বৃদ্ধি করে দেন। সুলাইমান নবী বলেন, লিয়াবলুয়ানি আশকুরু আম আকফুর, আল্লাহ আমাকে এই দান এই জন্য দিয়েছেন, আল্লাহকে দেখতে চান, আমাকে পরীক্ষা করতে চান আমি কৃতজ্ঞ হই না অকৃতজ্ঞ হই, আমি কৃতজ্ঞতা স্বীকার করি কিনা নাকি অকৃতজ্ঞতা প্রকাশ করি। ওমান শাকারা ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি, যে কৃতজ্ঞতা স্বীকার করে সেটা তার নিজের কল্যাণের জন্যই করে। ওমান কাফারা, যে অকৃতজ্ঞ হয়, ফাইন্না রাব্বি গানিয়্যুন কারীম, কৃতজ্ঞতার দরকার নাই, আমার রব তার থেকে অমুখাপেক্ষী।